দার্জিলিংয়ের কাছে মিম চা বাগানে কোলে অবস্থিত লিটল ফরেস্ট আজ হচ্ছে সেটাই আমাদের ডেস্টিনেশন। এটি একটি অসাধারণ অফবিট গন্তব্য যেটা আপনার মনকে প্রচণ্ড টানবে। পরিষ্কার আকাশ থাকলে আপনারা এখানকার ঘরের জানলা বা বারান্দা থেকেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। হোমস্টের চারিদিকে সবুজ চা বাগান ও ঘন পাইপবন্দি ঘেরা। চলুন আমরা সেই পথে এগোতে শুরু করলাম। আজ যাওয়ার পথে আমরা টাইগার হিল ভিউ পয়েন্ট আর লেপচা জগৎ হয়ে আমরা মিনি টি এস্টেটের দিকে এগোবো। তো দেখুন রাস্তাটা কি সুন্দর, সেই পথ ধরে আমরা ক্রমশ এগিয়ে চললাম প্রথমে টাইগার হিল ভিউ পয়েন্টের দিকে। দেখতে দেখতে আমরা টাইগার হিল ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। তো এখানে কিন্তু ড্রোন শট নট অ্যালাউ, তো কোনো রকম ড্রোন শট এখানে নেওয়া যায় না। হয়তো পারমিশন নিয়ে করা যায় কিনা সেটা আমার জানা নেই, কিন্তু পার্সোনালি ড্রোন শট এখানে অ্যালাউ নয়। তো দেখুন আমরা এখন দার্জিলিং ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আজকে আকাশ যথেষ্ট খারাপ, তাই জন্য কোনো রকম ভিউ আশা করছি না, তবু দেখা যাক। দার্জিলিংয়ের এই টাইগার হিলের কথা বহুদিন ধরে শুনে এসেছি, কোনো দিন যাওয়া হয়নি। তো আজকে তাই সেই না যাওয়া জায়গাটি আজ সেই যাওয়াটা সম্পূর্ণ হবে। দার্জিলিংয়ের সর্বোচ্চ বিন্দু উচ্চতা প্রায় 2590 মিটার এবং এখান থেকে সূর্যোদয় অসাধারণ দৃশ্য দেখা যায়। তো আকাশ যদি ভালো থাকে আপনারা এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ পাবেন, কিন্তু আমাদের এবারের জার্নিতে আকাশের অবস্থা খুবই খারাপ, তো কোনো রকম ভিউ আশা করছি না। দেখুন আগে ভিডিওটি কেমন লাগছে। ভোরের প্রথম আলো যখন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা চূড়ায় পড়ে তখন পাহাড়টি সোনালি রঙে দারুণ দেখতে লাগে। যে দৃশ্য দেখার জন্য এখানে সবাই এসে থাকে, তবে আজ তো ওয়েদার খারাপ, তা কিছুই দেখা যাচ্ছে না। আর এছাড়াও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাতে এখানে পরিষ্কার দেখা যায়। আকাশ খুব পরিষ্কার থাকলে মাউন্ট এভারেস্ট, মাকালু এবং তিব্বতে চুমালি পাহাড়ের চূড়াও দেখা যেতে পারে। দার্জিলিং শহর থেকে গাড়ি বা ট্যাক্সি ভাড়া করে টাইগার হিলে যাওয়া যায়। পর্যটন মরশুমে প্রচুর ভিড় থাকে, তাই আগের রাতে গাড়ি বুক করে রাখাটা আপনাদের ভালো হয়। এছাড়া পাহাড়ে ওঠার জন্য গাড়ি পার্কিং লট থেকে সামান্য পথে পায়ে হেঁটে আপনাদের উঠতে হয় ভোরের দিকে। যদিও আমরা যে সময় এসেছি এই সময় গাড়ি সম্পূর্ণ একদম ওপর অব্দি চলে আসে। এখানে সাধারণত পরিষ্কার আকাশ থাকে অক্টোবর থেকে ডিসেম্বর বা মার্চ থেকে মে মাস, কিন্তু এবারের আকাশ সত্যি খুব খারাপ, যার জন্য এখানে আসা সমস্ত টুরিস্টরাই এই বাকি প্রায় 15-20 দিন ধরে কিছুই দেখতে পাননি। আমাদের ভাগ্যটাও খারাপ গেল, আমরাও কিছু দেখতে পেলাম। আমরা এখন এসে গেছি সিনচেল দেবী টেম্পল। টাইগার হিলে অবস্থিত এই প্রাচীন মন্দিরটির আসল নাম হলো সিনচেল দেবী মন্দির। স্থানীয়ভাবে এটি সিনচেল সিং দেবী ধাম বা শুধুই সিনচেল মন্দির নামেও পরিচিত। অনেক পর্যটক বা স্থানীয়রা একে চিকি মন্দির বলে ডাকেন, কারণ এখানে ভক্তরা তাদের
মনস্কামনা বা প্রার্থনা চিরকুটে বা চিঠিতে লিখে মন্দিরের দেয়ালে বা নির্দিষ্ট স্থানে গুঁজে দিয়ে আসেন। তাদের বিশ্বাস এভাবে মা দেবীর কাছে চিঠি লিখলে মনের ইচ্ছা পূরণ হয়। এটি টাইগার হিল ভিউ পয়েন্টের একদমই কাছে সিঞ্চল অভয়ারণ্যের ভেতরে অবস্থিত। এখানে মূলত মা দুর্গার পূজা করা হয়। মন্দিরের ভেতরে একটি পবিত্র শিলা আছে যাকে দেবীর প্রতীক হিসেবে মানা হয়। এবার আমরা এগিয়ে চললাম লেপচা জগতের দিকে। তো সেই পথে আমাদের এগোনো। লেপচা জগতে থাকারগুলো অনেকগুলো হোমস্টে, যেগুলোর পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম ক্রমশ পাইন ফরেস্টের দিকে। তো এখানে এসেও আপনারা থাকতে পারেন। হচ্ছে এখানে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়লাম পাইন ফরেস্টের মধ্যে। খুব দারুণ লাগছে জায়গাটা দেখুন। লেপচা জগতের কাছাকাছি কিছু ভিউ পয়েন্ট ও আকর্ষণীয় স্থান হলো, একটি হলো হাওয়াঘর, লেপচা জগতের সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্ট। পাইন ও ওক বনের ভিতর দিয়ে প্রায় 1 কিলোমিটার হাঁটা পথ পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। পরিষ্কার আকাশে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার 5টি চূড়াই স্পষ্ট দেখা যায়। এছাড়া ঘুমরক, এটি প্রায় 7,900 ফুট উচ্চতায় অবস্থিত একটি বিশাল পাথর। এখান থেকে বালসাদ উপত্যকার প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সূর্যোদয় দেখার জন্য এটি চমৎকার জায়গা। আর এখানকার বন দপ্তরের বাংলো, যদি আপনি সরকারি এই বাংলোতে থাকেন তবে এই বারান্দা বা ছাদ থেকেই পাহাড়ের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। শিলিগুড়ি থেকে আপনি শেয়ার জিপ বা প্রাইভেট ট্যাক্সি করে ঘুম হয়ে এখানে আসা যায়। সময় লাগে প্রায় 3-4 ঘন্টা। আর দার্জিলিং শহর থেকে লেপচা জগতের দূরত্ব মাত্র 19 কিলোমিটার। ট্যাক্সিতে 45 মিনিটের মতো সময় লাগে। আপনারা এখান থেকে জোরপোখরি যেতে পারেন, লেপচা জগৎ থেকে মাত্র 5 কিমি দূরে অবস্থিত। এখানে 2টি পবিত্র লেক রয়েছে এবং
এটি বিলুপ্তপ্রায় হিমালয়ান স্যালভেন্ডার এর প্রজনন কেন্দ্র। পশুপতি মার্কেট যেতে পারেন, যেটি ভারত নেপাল সীমান্তে অবস্থিত। এখান থেকে সস্তা ইলেকট্রনিক্স পণ্য, জ্যাকেট বা কসমেটিক্স কেনা যায়। প্রবেশের জন্য ভোটার আইডি বা আধার কার্ড প্রয়োজন হতে পারে। এটা দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আমাদের হাতে সময় বেশিক্ষণ না থাকার জন্য আমরা এখান থেকে বেরিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশন লিটল ফরেস্ট হোমস্টেতে। চলো, আমরা এসে গেছি লিটল ফরেস্ট হোমস্টেতে। আছে, ওরে বাবারে কি মজা পেয়েছে। লেপচা জগতের অন্যতম জনপ্রিয় একটি থাকার জায়গা হচ্ছে লিটল ফরেস্ট হোমস্টে। এটি মূলত একটি পারিবারিক পরিবেশে হোমস্টে, যা ঘন পাইন বনের ঠিক পাশেই অবস্থিত। আমার লিটল ফরেস্টের এই জায়গাটা এসেই মনটা মুগ্ধ হয়ে গেল। হোমস্টেতে আমরা এসে গেছি। দেখুন এখানে চারিদিকের আজকে আমাদের রুম ওপরের দিকে চারিদিকে ভর্তি ফ্লাওয়ার। যারা কোলাহল থেকে দূরে একান্ত নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের জন্য এই লিটল ফরেস্ট একটি আদর্শ জায়গা। আমার তো এসেই খুব ভালো লেগেছে। দারুণ সাজানো গোছানো এই লিটল ফরেস্ট। দারুণ ভিউ, চারিদিকে দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে।
এই হচ্ছে আমাদের রুম। রুম সত্যি অসাধারণ। এইদিকে এত সুন্দর। এটা হচ্ছে আমাদের বাথরুম। দেখি ওদিকে রুমটা কেমন। যা খুব সুন্দর না জায়গাটা। ওদিকে এই আসছে একটু গাড়ি। এই তো টয়লেট, ওদিকে নর্মাল বেরোনোর জায়গা। এই রুমের এটা হচ্ছে ব্যালকনি। দেখুন আমাদের লিটল ফরেস্টে দুটো রুম বুক করা হয়েছিল। একটি হলো ডবল বেডেড কটেজ আর আরেকটি হলো ট্রিপল বেডেড কটেজ। আমাদের দুটো ফ্যামিলি টোটাল 9,000 টাকা পড়েছে। টোটাল খাওয়া দাওয়া এবং থাকা সমস্ত কিছু এর মধ্যেই ছিল। আমরা এখন দুপুরে খাওয়ার খেতে চলে এসেছি। দেখুন লিটল ফরেস্ট হোমস্টের ডাইনিং হলটা কত সুন্দর। এটা লিটল ফরেস্টের কিচেন। আর দেখুন এখানে এনাদের কিছু ওয়াইন পাওয়া যায় যেগুলোর প্রাইসিস ওনারা দিয়েছেন এখানে। দুপুরে খাওয়া শেষ করে এবার বিকালের দিকে এগোতে শুরু করলো সময়। তো দেখুন আশেপাশের কতটা সুন্দর লাগছে লিটল ফরেস্টের হোমস্টের। এদিক ওদিক কিছুটা দূরের পাইন ফরেস্টগুলো অসাধারণ সুন্দর লাগছিল। আর লিটল ফরেস্ট হোমস্টেটি তো অসাধারণ সুন্দরী। আমি বিকেলবেলা কিছু ড্রোন উড়ানোর প্র্যাকটিস করে দিলাম। আমার যদি এই ড্রোন উড়ানোটি প্র্যাকটিস এই সবে আমার 4th ডে, তাই আমার ড্রোন ভিডিও খুব একটা ভালো আপনাদের লাগবে না, কারণ কি খুব একটা ভালো ফুটেজ আমি তুলতে পারিনি, আমার সাহস হয়ে ওঠেনি খুব দূরে পাঠানোর। আশা করি নেক্সট ভিডিওগুলোতে এই ভিডিওগুলো আরেকটু বেটার করতে পারবো। যেটুকুনি পেরেছি সেইটুকুনি আপনার সঙ্গে তুলে ধরলাম। আশেপাশের এই ভিউটা লিটল ফরেস্টের বেশ সুন্দর লাগছিল বিকেলের দিকটাতে। এই লিটল ফরেস্ট সুকিয়া বকরি এবং লেপচা জগতের খুব কাছে। দার্জিলিং থেকে দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট গাড়িতেও ঘুম বা সুকিয়া বকরি হয়ে এখানে পৌঁছাতে পারেন আপনারা। এবারে দোলে আমরা পাহাড়ে, তাই এবারে কি দোল খেলবো না? তা তো হয় না। আমার মেয়ে তো নাচর বান্দা। বিকেল বিকেল
আবির নিয়ে সে হাজির হয়ে গেল সবাইকে রং মাখাতে। নাও তাড়াতাড়ি। তাই আমাদের এবার দোল পাহাড়ে। আমাদের এবারে দোল খেলা পাহাড়ে। আরে তুই দাঁড়া, আমি নিয়ে আসছি তোকে। হোলি এটা করো এবারে। ওই দূরে একজন দাঁড়িয়ে আছে না, রং খেলে। আরেকবার মাকে দে, মাকে আরেকবার দে, মাকে একটু বেশি করে দে তো, মার জ্যাকেটে অসুবিধা নেই কোনো। জ্যাকেটে দি, ভালো করে দাও। দাঁড়া দাঁড়া, না কিচ্ছু হবে না। আরেকবার। বরের জন্য কত কিছু করতে হয় বউকে, সেটাই দেখছি তোকে দিয়ে। বরের কি যত্ন বাবা, ভাবা যায়? দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর এই সন্ধেবেলা লিটল ফরেস্টকে বেশ দেখতে দারুণ লাগছিল। শান্ত নিরিবিলি পরিবেশ, যেটা আমি আপনাদের আগেও বলেছিলাম। লিটল ফরেস্টের শান্ত নিরিবিলি পরিবেশ আমাকে বেশ মুগ্ধ করেছে, আর এত সাজানো গোছানো চারিদিক, খুবই ভাল লেগেছে। এখন চা স্ন্যাক্সের সময়, তার অপেক্ষায় আমি বসে আছি বারান্দায়। রাতের খাবার খেয়ে আজ তাড়াতাড়ি শুয়ে পড়া, কাল সকালে আমাদের যাওয়া দার্জিলিং। সকাল সকাল ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে হঠাৎই জানলার দিকে চোখ যায়, আর দেখি এ তো বার্কিং ডিয়ার। একদম লিটল ফরেস্টের পাশে এই হালকা ঘন জঙ্গলে এই বার্কিং ডিয়ারটি এসছে আমাদের সঙ্গে দেখা করতে। ভয়ালো গর্জন নয়, বরং কুকুরের মতো ডাকের জন্য পরিচিত এই প্রাণীটি, যাকে বাংলায় আমরা মায়া হরিণ বা কাক্কর হরিণও বলে থাকি। এর ভেতরে বাঘ বা চিতাবাঘের মতো কোনো শিকারী বা প্রাণীর উপস্থিতি টের পেলেই এরা সতর্ক সংকেত হিসেবে জোরে জোরে ডাকতে শুরু করে। এই ডাক হুবহু কুকুরের ডাকের মতোই শোনায়, যা বনের অন্যান্য প্রাণীদেরও সাবধান করে দেয়। এদের পুরুষ হরিণের মাথায় ছোট শিং থাকে। মজার ব্যাপার হলো এদের উপর চিয়ালে দুটি ছোট ক্যানন টিপ থাকে, যা অনেকটা হাতির দাঁতের মতোই সামান্য বাইরে বেরিয়ে থাকে। আত্মরক্ষার জন্য এইগুলো এরা ব্যবহার করে থাকে। আপনারা লিটল ফরেস্ট হোমস্টেটি বুকিংয়ের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আর এনার সঙ্গেই কথা বলে আপনাকে বুকিং করতে হবে। লিটল ফরেস্টের আমাদের অভিজ্ঞতা খুবই ভালো। এখানকার খাওয়ার দাওয়ার এবং এদের আতিথেয়তা যথেষ্ট ভালো। আমার তো খুবই ভালো লেগেছে, আমি আবার অবশ্যই যাব। আপনারাও আসুন, বেশ ভালো লাগবে। হরিণ থেকে টাটা বাই বাই করে আমরা এগিয়ে যাব আজকের ডেস্টিনেশন দার্জিলিংয়ের শালে হোটেল। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এইটুকুই সহযোগিতা আমাকে অনেকটা এগোতে সাহায্য করবে।